আজকের মাহফিলে আমার আগে দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তথ্যবহুল এবং প্রাঞ্জল ভাষায় আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। آمنت بالله. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصتهم। কইরে খালিদি কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালিদি কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে সেই দিগ্বিজয় নবীন মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। হুতার বিন্দ্র মহাসুনিন্দ্রা অল্লং দুষ্টং শ্রেষ্ঠং পূর্ণং পূর্ণং য ব্রাহ্মণ মহস্য মকুমাদি বাহু রজন্যকৃত অনু তদস্য যদবস্য পদ্মা ক্ষুদ্র অজায় সম্বল গ্রাম মুখ্যস মধুমাসী বিষ্ণু যশা সমতন মাতরি তন্নি দশত মধুবর্তিকা দেবা দ্ক্রান্তে প্রকৃতা সাব্বি সত্তা সুগীতা ভবন্ত। ওম শান্তি ওম শান্তি। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا وعلى آل سيدنا। রাসূলের মাহাব্বত অন্তরে আছে না নাই? অল্প না বেশি? মাহাব্বত কাদের বেশি? একটু হাত তোলেন, আল্লাহ হয়ে যাক খুশি। আমরা যেন আল্লাহর আদালতে না হয় দোষী। ঠিক আছে না? জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মক্কা ছেড়ে দিনের নবী হিজরত করলেন মদিনা, সঙ্গে ছিলেন আবু বকর, আরো ছিলেন রব্বানা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবান ছেড়ে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর, আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর, আল্লাহর করুণা কৌসার হয়ে ঝরতেছে সেথা বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের যোগ্য অভিজ্ঞ মোহতারাম সভাপতি, পুঠিয়া পৌরসভার সাবেক সফল মেয়র, প্রতিবাদী কণ্ঠস্বর, বিপ্লবী নেতা, আপার আমলে যিনি মেয়র, কথা ভাই ভুলে গেছেন? এই আপার ব্যাখ্যা আমি ডোবা বাড়ায় দিয়েছি, আজ ওটা দিব না, অন্য একটা আলোচনা রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপার আমলের ব্যাখ্যার দরকার আছে কি? প্রিয় ভাই জনাব আল মামুন খান, আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে সভাপতির দায়িত্ব পালন করার কারণে বৃদ্ধি করে দেন যেন তার মান সম্মান। বলেন আমিন, আরো জোরে আমিন। আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি, বিশিষ্ট আইনজীবী, প্রখ্যাত ব্যবসায়ী ব্যারিস্টার রেজাউল করিম, ভাইস প্রেসিডেন্ট জিয়া পরিষদ ইউকে লন্ডন, আছেন তো নাকি? আসবেন তো নাকি ইনশাআল্লাহ? আজকের মাহফিলের মুআজ্জাজ মুকাররম প্রধান তাফসীরকারক, সারা বাংলাদেশের সারা জাগানো ধর্মীয় আলোচক, নতুন প্রজন্মের অহংকার, আল্লাহ পাকের কোরআন এবং রাসূলের সুন্নাহ প্রচারের অন্যতম রাহবার, তারুণ্যের অহংকার, যুবকদের আইডল, আমার একান্ত প্রিয় হযরত মাওলানা এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ, সুদূর সিলেট থেকে আমাদের মাঝে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার আগে বক্তব্য রেখেছেন আমার প্রিয় ভাই ধোবাপাড়া হাফেজে মাদ্রাসার মোহতামিম, এখন বোধহয় সাবেক হয়ে গেছে নাকি, তাকি নাই, সাবেক মোহতামিম। 5 দিন ব্যাপী সিরাত মাহফিল হয় ধোবাপাড়ায়, মনে আছে তো? সেখানে আল্লাহ পাক আমাকে কয়েকবার আসার তৌফিক দিয়েছেন। সেই মাদ্রাসার সাবেক মোহতামিম প্রিয় ভাই হাসান আলী,
মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের আরেকজন তরুণ আলোচক, আমার একান্ত স্নেহভাজন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নাটোর জেলার সংগ্রামী সেক্রেটারি হাফেজ মাওলানা মাসুদুর রহমান সাহেব, আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আমার এই স্নেহভাজন সন্তান তুল্য এই ছেলেটাকে কোরআন সুন্নাহর আলোকে কথা বলার জন্য বিশ্বময় কবুল করুন বলেন আমিন। সাথে রয়েছেন আমার একান্ত স্নেহের ছোট ভাই সহ হাজরাত উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় উপস্থিতি, যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শ্রবণ করে নিজেদের জীবনের মোড়কে পরিবর্তনের আঙ্গিকে দীপ্ত শপথ ব্যক্ত করে এখানে বসে আছেন। পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সকলে মিলে সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই মুহূর্তে নোংরামি, বাদরামি, হায়েসা, অযথা নগ্নতা, ব্যাহাপনা, উশৃঙ্খলা, পাপাচার, পদাচার, ব্যভিচার ইত্যাদিমূলক প্রোগ্রাম থেকে বিরত রেখে মুকাম্মেল নিজামে হায়াত, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ আসমানি পায়গাম কোরআনুল হাকিমের মাহফিলে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। প্রিয় ভাইরা, বলেন তো সে আল্লাহর কি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহর শুকরিয়া আদায় করবো কেন? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ তৈরি করেছি। আকাশ তৈরি করে কোরআনের কোন জায়গায় বলি নাই যে আমি আকাশটাকে সুন্দর করে সৃষ্টি করেছি, কোথাও বলেন নাই। আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন, আর এই জমিন সৃষ্টি করে কোরআনের কোন জায়গায় বললেন না আমি জমিনটাকে সুন্দর আকৃতি সৃষ্টি করেছি, বরং তিনি বলেছেন ফেরাস জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। অথচ আমাকে, আপনাকে, আমাদেরকে অর্থাৎ মানুষদেরকে তৈরি করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের শপথ করলেন। ধরে বলেন কয়টা? আরো ধরে সবাই মিলে তালে তালে লিল্লাহি তাকবীর। বুঝতে পারছি প্রধান বক্তা দূর থেকে এসেছে তো কিছু আওয়াজ রিজার্ভে রেখেছেন ওনার জন্য বরাদ্দ। ঠিক আছে কিনা? গলা ক্লিয়ার করে নেন। লিল্লাহি তাকবীর। আল অহংকার তুলোর আরেকবার বাতিল দুনিয়া ভেঙ্গে বড়রে সুরমার লিল্লাহি তাকবীর। এই আওয়াজে রুহুল আমিন জিহাদির আওয়াজ হবে? আওয়াজ কি করতে হবে? কমাতে হবে না বাড়াতে হবে? বাড়াবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেকের কণ্ঠে বারাকা দান করুন। এই বাগা থেকে এসেছে ওয়াজ শুনতে আমার আলমগীর ভাই। কোথায় পুটিয়া, কোথায় বাগা? কোরআনের আকর্ষণে আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলেন তিন ফলের শপথ, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের শপথ, পবিত্র নগরী মক্কার শপথ করে বলছি
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে না? জোরে। এখানে আমার পরিচয় আওয়ামী লীগ নয়, এখানে আমার পরিচয় বিএনপি নয়, এখানে আমার পরিচয় লাঙ্গল বাইকনি না, এখানে আমার পরিচয় জামাত ইসলাম না, এখানে আমার পরিচয় জাসদ বাসদ রামবাম নয়, আমার পরিচয় চরমনাই সরসিনা ফুরফুরা নয়, তাবলিগ পাবলিক অবলিগ নয়। বলবেন রুহুল আমিন ভাই সব দলের সাথে মোটামুটি পরিচয় আছে, অবলিগ আবার কি? অবলিগ হলো তারা, এখনো তারা বলে আমি কোন দল করি না বাবা। আছে না নাই? বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে আপনাকে নিরপেক্ষ থাকার সুযোগ নাই। এই নিরপেক্ষ এর ইংরেজি হলো সেকুলারিজম, যেটা আপা 17টা বছর আমাদের হাতের উপরে চাপিয়ে দিয়েছিল। সুতরাং এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা সালাউদ্দিন আইয়ুবীর বাংলাদেশ, এটা তারেক মুসার বাংলাদেশ, এটা শহীদ তিতুমরের বাংলাদেশ, এটা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশ। এই বাংলাদেশে স্বৈরাচারদেরকে আর ক্ষমতায় এই জাতি দেখতে চায় না, চায় না, চায় না। দুই হাত তুলে বলে ঠিক কিনা মুসলমান? তাকবীর কপালে জুটল না। কপাল আমার খারাপ, আপনারা ভালো। আমি বুঝে নিলাম যে কি ওয়াজ করতে হবে, পিছলে ওয়াজ আমি জানি। আপনারা যদি একটু তাকবীর দিতেন ইনশাল্লাহ ওয়াজের মোড় ঘুরে যেত। এখনো সুযোগ আছে, একটা ভাই কি সাহস করে রিস্ক নিতে পারবেন? আপনি তো ধোবা পড়া স্লোগান দিচ্ছেন, আজও কি লুঙ্গি পরা নাকি? লুঙ্গি সাবধান। ওই একজন ওয়াজ শুনেছে পাগড়ি মাথায় দিলে বা পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ সোয়াব বা 27 গুণ সোয়াব বেশি। ও করছে কি? লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে, ফরজ তরফ করে নফল আদায় করতে। কিছু লোক আজও মনে করে পাগড়ির মধ্যে ইসলাম, কিছু লোক মনে করে টুপির মধ্যে বোধহয় ইসলাম, কিছু লোক মনে করে দাড়ির মধ্যে বোধহয় ইসলাম, কিছু লোক মনে করে জুব্বার মধ্যে ইসলাম। আর মিয়া এটা একটা প্যান্ডেল, মঞ্চ, এটা ফুটি, এটা থামিয়ানা। আমার পরে দিবেন, আমাকে ব্রেক করে দেওয়ার সুযোগ নাই। রাজি আছেন? তালায় যাবো না লাগান? আমাদের এক সভাপতি আছে এই বাংলাদেশ মাজলিস মুফাসসিরিন নাটোর জেলার, উনি একদিন গল্প করতেছেন, সভাপতি নাকি বলতেছে হুজুর সালাম লাগিয়ে দেন হুজুর। তো কে আসতেছে? সভাপতি সাহেব না প্রধান অতিথি? তো প্রধান অতিথি মহোদয় তো ব্যারিস্টার মানুষ, উনি রুমিন ফারহানার সমকক্ষ, ঠিক না বেটি? ওনার যে পরিচয় দেখলাম, তিনি ভাইস প্রেসিডেন্ট, তাও আবার ক্রিয়া পরিষদ ইউকে লন্ডনে। তাহলে রুমিন ফারহানার চাইতেও বড় পদে। এটা পুটিয়ার কৃতি সন্তান না দুর্গাপুরের? দুর্গাপুরের। ভুল তথ্য দিন না, সব মিডিয়া আউট করে দিন। দুর্গাপুরের আবার এমপি প্রার্থী না তো? ওই যে মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি পুটিয়া দুর্গাপুরের কৃতি সন্তান বাদশাহ রেজাউল করিম সাহেব। লিল্লাহি তাকবীর। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে
আন্তরিক মোবারকবাদ। হাতে মামুন ভাই আছে? মাশাআল্লাহ। সভাপতি সাহেব, আমি তো আগেই বলেছি আমার আল মামুন ভাই আপার আমলে মেয়র। কার আমলে? কথা কয় না, কার আমলে? তার মানে জনপ্রিয়তা আছে না নাই? আমি শুনেছি আল মামুন ভাইয়ের বাবা নাই, মামা নাই, ভাই একটা স্ট্রোক করেছে, ঠিক না? বা ঠিক? আমি অন্তরের মনিকরা থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে দোয়া করি আল্লাহ পাক আজকের মাহফিলের সভাপতি আল মামুন খান ভাইয়ের বাবা মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমি। আবার আল মামুন ভাইকে আগামী দিনে নেতৃত্বের আসনে সমাসীন করেন, বলেন আমিন। ওনার এক ভাই স্ট্রোক জনিত কারণ অসুস্থ, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন শেফায়ে আজলা কামিলা দান করেন, বলেন আমিন। একটু মহব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা হয় না আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। কি বলতেছিলাম মনে আছে? তাহলে এটা খুঁটি, এটা সামিয়ানা, এটা পর্দা, এটা চেয়ার, সব মিলে যেমন মঞ্চ, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, সব মিলেই হলো ইসলাম। ইসলাম লিখতে 5টা ইংরেজি অক্ষর লাগে। কয়টা? 1 নাম্বার আই, 2 নাম্বার এস, 3 নাম্বার এল, 4 নাম্বার এ, 5 নাম্বার এম। আইতে আই, এসতে সারেন্ডার, এলতে ল, এতে আল্লাহ, এমতে মোহাম্মদ। অর্থাৎ যে নিজেকে মুসলমান বলে দাবি করে আল্লাহ এবং তদীয় রাসূলের আইনের কাছে তাকে পরিপূর্ণ আত্মসমর্পণ করা লাগবে। তাকে কি বলে? মুসলমান বলে। কি বলে? মুসলমান বলে। আমি জানি সঙ্গত কারণে আমার আলোচনা সংক্ষেপ করতে হবে, বিদায় ভূমিকা লম্বা না করে আমি আমার আলোচনা থেকে বেড়ে যাচ্ছি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম, জ্ঞানের আধার, মহাবিশ্বের মহাবিশ্বয়, পবিত্র কোরআনুল মাজিদ থেকে সূরা আন-নিসা, এখান থেকে 69 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির ভেতরে টোটাল আয়াত হলো 176, রুকু হলো 24। সূরাটা নাযিল হয়েছে মদিনায়। আর একটু জোরে জানতে চাই, একটু বলেন না ভাই, নাযিল হয়েছে কোথায়? আরো জোরে। মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। তাই কিনা? আল্লাহ গোলামকে 2017 সালে বাবা মা, শ্বশুর এবং দাদি সহ মদিনায় এবং মক্কায় যাওয়ার তৌফিক দান করেছিলেন। আজকের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার মেহমান হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। বলেন আমার সাথে, মন আমার কাঁদে রে, বলেন মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখান থেকে এই সূরা আন-নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা আবার পড়ে দিচ্ছি। যেহেতু তাফসীর মাহফিল, ফাসসারা ইউফাসসিরু ফাহুয়া মুফাসসির। কোরআনে একটা আয়াত তেলাওয়াত করতে হবে, সে আয়াতের সরল অনুবাদ করতে হবে, শানে নুজুল করতে হবে, প্রেক্ষাপট বলতে হবে, বাস্তবতা বলতে হবে এবং সেখান থেকে শিক্ষা নিতে হবে। এর নাম হলো তাফসীর কোরআন মাহফিল। তুমি বক্তা 80,000 টাকা দিয়ে
মানে ৮০,০০০ টাকা কন্ট্যাক্ট করে মাহফিলে এসেছো, তুমি আয়াত পড়তেছো ফালুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, জিহাদের আয়াত। আর তুমি তাফসীর করতেছো মা ফাতেমা। আরে মিয়া, আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হলেন উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকল মুমিনের মা। সকল মুমিনের কথা বলেন, সকল মুমিনের মা। ভালো করে বুঝে নেন, সকল মুমিনের মা যদি খাদিজাতুল কুবরা হয়, তাহলে তার মেয়ে আমাদের কি হয়? কথা কয় না। ডিজিটাল আওয়াজ শুনতে হবে। মানুষ যেমন ডিজিটাল, ওয়াজ হবে কি ডিজিটাল। স্মার্ট যারা করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে মার্ক থেকে আউট করে দিয়েছে। বলো কত ঠিক না বেটি? কোরআন সুন্নাহ ব্যতীত স্মার্ট, কোরআন সুন্নাহ ব্যতীত ডিজিটাল বাংলাদেশ গড়া যাবে না। ঠিক আছে তো আমার ভাইয়েরা? আয়াতটা আবার পড়ে দিচ্ছি, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আপনারা আবার মনে করেন না ওয়াউলাইকা হাসিনা, এটা মনে করেন না। আজ খেয়াল আছে তো? কত নম্বর? নেটওয়ার্ক নাই, বুঝি তো, জানি। মানুষ কিস্তা কাহিনী শুনে পথ হজম হয়ে গেছে। কোরআনের তাত্ত্বিক ওয়াজ শুনলে পারে গ্যাস ফর্ম করে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে ওয়াশ করতে হবে, ওয়াজ না ওয়াশ। ঠিক আছে না? নাই? রাজি আছেন? 2 হাত তুলে দেখান, লাগান একটা তাকবীর। শেষ। এই তো জিব্রাইল, শুনেন, ওনার নাম হলো জিব্রাইল, বাগা থেকে এসেছে। তাহলে বুঝতে হবে তাকবীর ধরে না দেন তাহলে আশপাশে আজরাইলও থাকতে পারে। আজকে যান কবজ হয়, বদনসিব না খুশনসিব? আরে কোরআনের মাহফিল আসার কারণে যদি মৃত্যু হয়, এ কোরআন সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে, সে বিশ্বাস আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিল্লাহ, আয়াতের দিকে তাকান, তাফসীর একটু করে দেই, যদিও সেই জ্ঞান আমার নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটি কথা বলার সুযোগ কোন বক্তার নাই যদি আল্লাহ তৌফিক না দেয়। খালি আপার ছিল, যা খুঁড়ি তাই বলে গেছে। আমি কে, তুমি কে, একটা কথা বলতে পারি? আমি কে, তুমি কে, কে বলেছে, কে বলেছে? আল্লাহ বলেন যারা ইসলামী মূল্যবোধ আর জাতীয়তাবাদে বিশ্বাসী তাদেরকে রাজাকার লাগালে, আমি আল্লাহ তাআলা তোমাদের সেই রাজাকার শব্দটাকে ভাইরাল করে দিলাম। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর আনুগত্য করে আর আমার আনুগত্যের পাশাপাশি আমার নবীর আমাদের নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন যারা
তারা হবে আন্দার বন্ধু। সুবহানাল্লাহ বলবেন তুমি। ও ভাইয়েরা, সোহাগ মাত্র করে এত ভাইদের কথা বলবেন। কোরআনের কথা হয় আর কোরআন হচ্ছে তোলা খাওয়া লাগে। কোরআন কাউকে সুবাস করে জান্নাত দেবে, কোরআন কাউকে সুবাস করে জান্নাত দেবে। কোরআন আয়াত করতে রক্ত করতে না আপনার আল্লাহ বাসায় বা আয়াত করা মাত্র সম্মান করি। এক নাম্বার নবীগণ, এই নবীগণ আমাদের আমাদের আল্লাহর অনুগত্য। দুই নাম্বার অনুগত্য। ভালো করে কানে লাগা। নবী কি ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম সব ভাবে বক্তা ভালো, কথা ভালো, তাহলে কথাও ঈসা হলো রুহুল্লাহ, ইব্রাহিম হলো খলিলুল্লাহ। কোনদিন বক্তব্য থেকে কথা বলবেন না। তাকে জাতির পিতা বানানোর কারণে অতটা তার কবরে ওখানে লাভ আছে কিনা আল্লাহ জানে। করে তাপিয়ে নিয়ে কবরটাকে ফাঁকা ফুল দিয়েছেন। আপনি শিরিক করেছেন, যাকে তাকে জাতির পিতা বানানো। আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মুসলমান লিখতে 6টা আরবি অক্ষর লাগে। জোরে বলেন কয়টি? আজকে ভিন্ন কায়দায় তাফসীর করে দিব ইনশাআল্লাহ। ভালো লাগতেছে? চলে যাবেন? হ্যাঁ ইনশাআল্লাহ বলেন। মুসলমান লিখতে 6টা আরবি অক্ষর লাগে। 1 নাম্বার মিম, 2 নাম্বার সিন, 3 নাম্বার হলো 1 নাম্বার মিম, 2 নাম্বার হলো সিন, 3 নাম্বার লাম, এই হলো মুসল, 4 নাম্বার আবারও মিম, 5 নাম্বার আলিফ, 6 নাম্বার নুন। এই 6টা অক্ষর লাগবে, 6টা গুণ। যাদের মধ্যে আছে তারা হলো সেরা মুসলমান, আর যাদের মধ্যে নাই তারা আন্তর্জাতিক মানের বেঈমান। কথা ঠিক আছে কিনা? তাহলে লম্বা না করি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এরপরে ইসমাইল জাবিহুল্লাহ, আপনি খালিমুল্লাহ নাকি? নবীজি মুসকে হাসি দিলেন, তাবাসসুম, হাসি, কি হাসি? এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কলিলা, হাসো তবে কম, কাঁদো বেশি, ওয়ায়াবকু কাসীরা। কথা বুঝেন নাই?
হাসো কম কাঁদো বেশি, আল্লাহ হবেন খুশি, কিয়ামত হবে না দোষী, আল্লাহ দিবে জান্নাতবাসী। ভালো করে কান লাগান, যে কথা বলতেছিলাম। নবীজি কি হাসি দিলেন, মুচকি হাসি। আছে না কিছু যাত্রাতে, আবার কিছু লোক নাটক করে, আছে না নাই? এই হাসি জায়েজ নাই। আল্লাহ মধ্যমপন্থী, আল্লাহ মধ্যম পন্থাকে ভালোবাসে, চরম পন্থাকে ভালোবাসে না। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ইন্নাহুম ইয়াকিদু কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই স্বৈরাচারিণী, ওই ডিক্টেটর, ওই খোদাদ্রোহী, ওই রাষ্ট্রদ্রোহী, ওই নরপিশাচ, ওই সন্ত্রাস, ওই চাঁদাবাজ, ওই লুটতরাজ, তারা চেয়েছিল এদেশের আলেম ওলামাকে বিনা বিচারে নির্বিচারে ফাঁসি দিলে পরে আমার ভীষণ 2041 পূরণ হবে। আল্লাহ বলে এটা তাদের হলো চক্রান্ত, আর আমি আল্লাহর হলো কৌশল। ওদের চক্রান্ত যখন শেষ, তখন আমি আল্লাহর কৌশল শুরু হয়েছে কিনা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওরা যত কৌশল করুক না কেন, আমার কৌশল উত্তম। 5 আগস্ট বেলা 3টা বাজে, তখন আপা জানে না যে আমাকে গণভবন ছাড়তে হবে। কথা বলেন না যে ভাই, আপা 3টার সময় জানে না গণভবন ছাড়তে হবে। সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান সাহেব গেলেন আপার কাছে দেখা করতে। আপা অবস্থা তো বেগতি, লক্ষ জনতা, ছাত্রের সাথে তাদের অভিভাবকরাও একাত্মতা ঘোষণা করেছে, সব আসতেছে গণভবনে। একটু মায়া কান্না আছে না নাই? আপা বলে দিলেন ব্রাশ ফায়ার করে দাও। ওয়াকরুজ্জামান বললেন আমাদের কাছে যে অস্ত্র রিজার্ভ আছে সব শেষ হয়ে যাবে, কিন্তু জনতা মরে শেষ হবে না। তাও সুবহানাল্লাহ পায় না। তাহলে কি করা যায়? বলতেছে একটাই উপায়, আপনাকে পালাতে হবে পিছনের দরজা দিয়া, সামনের দরজা দিয়ে পালাবার সুযোগ নাই। ছিল কি? একটু ব্যাকডেটে যান আর আপডেট হয়ে যান। নাম কেন বললাম? এই জন্যই বললাম অত্যাচারের মাত্রা এত বেশি বেড়ে গেছিল, আর আমরা যারা মাজদুম, আমাদের পিঠ ওয়ালেটে গেছিল, যার কারণে মনের কষ্ট আবেগে 2-1টা কথা বেরিয়ে আসে। আপা বললেন তাহলে আমাকে 5টা মিনিট সময় দাও, আমি জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিব। আল্লাহ বললেন সেই টাইমও নাই। সুবহানাল্লাহ কোন দিছে নাকি? পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। মনে রাখবেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান মারা গেছে, তাদের প্রেতাত্মারা মারা যায় নাই। আপা পালিয়ে গেলেও তাদের স্বৈরাচারী দোসরেরা আমাদের বাংলাদেশে আছে। তাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক যদি আসে, সেই লড়াইয়ের ময়দানে রক্ত দিতে, জীবন দিতে, শহীদ হতে কারা কারা প্রস্তুত আছেন 2 হাত তুলে দেখান। বাস ভাই, আমার সময় খুব কম ভাই। আপনারা শুধু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীরও জায়েজ নাই, নারায়ে তাকবীর জায়েজ নাই। কোরআনের ভাষা হলো লিল্লাহি তাকবীর। আপনি জয় বাংলা বলবেন, আওয়াজ নিচু হবে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলবেন, আল্লাহ আপনার তাকবীরের সাথে ফেরেশতাদের তাকবীর মিলিয়ে আরশ আযীম পর্যন্ত কবুল করে নেবেন। আর তাকবীরাতু ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আকাশ আর জমিনে যা আছে সব কিছু চাইতে একটা তাকবীর হলো আল্লাহর কাছে সবথেকে প্রিয়। তাহলে একটা তাকবীর দিব তো। ওই ধোপা পাড়ায় 2 হাত তুলেছিলেন, আজকে আপাতত 1 হাত তুলেন।
টান টান করেন, দেখেন এখনো যারা হাত তুলে নাই ওরা ওই গ্রুপের লোক। মুট করেন, কারণ নাকে যেন না লাগে। লিল্লাহি তাকবীর, আরো জোরে, যেন রাস্তায় যারা আছে তারা মনে করতেছে ও আর শুরু হয়ে গেছে, এখন আমাকে যেতে হবে। ঠিক না ভাই? ঠিক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন সুন্নাহ যেখানে, হক্কানি আলেম ওলামা যেখানে, ভণ্ড পীর যেখানে। কথা বুঝে শুনে বলেন, পাশেই বিড়াল দা মাজার আছে। আল্লাহর রাসূলকে দিয়া কি বলেছে বলেন তো? কে বলেছে এই কথা? মিডিয়াতে যাচ্ছে, গিয়াসউদ্দিন তাইরিকে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন, আল্লাহ শয়তানকেও জ্ঞান দিয়েছেন, কিন্তু এই শয়তানি করার কারণে ইবলিস অর্থাৎ আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে গেল। তাহিরির কণ্ঠ ভালো, তাহিরির ইলম ভালো, কিরাত ভালো, ওয়াজ ভালো, সবই ভালো, কিন্তু এরা কি করতেন? কয় মিনিট আছে, কি করতেন তো ভাই? ওয়াজ তো শুরুই হলো না। আল্লাহ কয় শ্রেণীকে বন্ধু বানাবেন? কথা হয় না। 4 শ্রেণী। সূরার নাম কি? আয়াত নাম্বার 69, এই তো মনে আছে। তার ডানে ভাবে দেওয়ার সুযোগ নাই। আমার সুজন ভাই না ভাই, সুজন ভাই এই মাহফিলের দাওয়াত দিয়েছেন, ধোবো বাড়ায় বাড়ি এখানে ইমামতি করেন, যেহেতু প্রধান মুফাসসির অনেক দূর থেকে এসেছেন, তাকে সময় দিতে হবে সঙ্গত কারণে। কারণ আমার ওয়াজ আপনারা আগামী 27 অক্টোবর বলে দিব। কত অক্টোবর? ধরে বলেন। আগামী 27 অক্টোবর রোজ সোমবার নাটোরের সবচেয়ে ঐতিহ্যবাহী কলেজ নবাব সিরাজউদ্দৌলা, যাকে এনএস কলেজ বলে, সেই এনএস কলেজ মাঠে আমির হামজা তাফসীর আছে। কত তারিখে যাবেন না? কারা হাত তুলেন? দেখছেন? যাবেন না? আপনি যাবেন? আপনার নাম কি? তারিকুল। আমার সামনে আসবেন, আমির হামজা আছে, রুহুল আমিন আছে, আমি আপনাকে খুঁজে নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, কে দিবেই তো? আল্লাহ ভাইরাল করে দিয়েছেন কোরআনের কারণে। আগে কথা বলতে হবে হিসাব করে। তোমার ওজন 2 কেজি, তুমি কথা বলো 5 কেজি। তুমি আমার দল লোক হতে পারো, কিন্তু আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। তুমি তোমার বক্তব্য প্রত্যাখ্যান করো, তাছাড়া আব্বাসই তোমাকে কাপের ফতোয়া দিবেই তো। তোমার বক্তব্য গোটা বিশ্ব শুনে। তুমি এমপি ক্যান্ডিডেট, আবার কোন দলে তোমাকে বুঝতে হবে। আমি তোমার বড় ভাই, আমি রুহুল আমিন তোমার বড় ভাই। তোমাকে আজকের মাহফিলে মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানাই, হ্যাঁ, তুমি কথা বলবে হিসাব নিকাশ করে, ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ যাবেন তো? তাহলে মামুন ভাই বললেন ডানে বামে যাবার সুযোগ নাই, যে কথা বলতেছিলাম। তাহলে বন্ধু হবে কয় শ্রেণীর লোক? কয় শ্রেণী? 4 শ্রেণী। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসা হলেন কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, আপনি কি খালিমুল্লাহ নাকি? আল্লাহ নবী মুসকে হাঁটি দিয়ে বললেন, এ সাহাবীরা, তোমাদের দৃষ্টিতে মুসা কালিমুল্লাহ, তোমাদের দৃষ্টিতে ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে হাবিবুল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে তফাৎ কি? আল্লাহর নবী বললেন, আল্লাহকে খুশি করার জন্য যে সব কিছু করতে পারেন তাকে খলিলুল্লাহ বলেন, আর আল্লাহ যাকে খুশি করার জন্য সব করতে পারেন তাকে হাবিবুল্লাহ বলে। সেই নবী হবে আমাদের বন্ধু। 1 নাম্বার, যত সময় নেই। 2 নাম্বার, সিদ্দিকীন, যারা সত্যবাদী।
আগে মানুষ মিথ্যা কথা বলতো না পাপ হবে বলে, আর পাপ করতে আগে মানুষ সত্য বলতো না বিপদে পড়বে বলে। তবে মনে রাখবেন, আসিদকু ইউনজিউল কিযবুলি, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, কোরআনুল কারীম সূরা বাকারা 42 নম্বর আয়াত। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। কিন্তু আমাদের চাষতলে বসে চা খেতে বসলে হিরোকে জিরো, জিরোকে হিরো বানাতে গিয়া মিথ্যা না বললে চায়ের স্বাদ আসে না, লিকার আসে না। ওইদিকে না যাই, 2 নাম্বার হলো সিদ্দিকী, সত্যবাদী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, বলেন তো দিন দিন আমাদের আল্লাহর ভয় কমতেছে না বাড়তেছে? এখন ঈমান বা ভয় কমতেছে কেমনে বুঝবেন? আপনাদেরকে উত্তর দেওয়ার সুযোগ আমার নাই, কিন্তু সময় সংকেত এই দেশে গেছে। প্রধান বক্তা চলে আসবেন, তবে লম্বা সময় আলোচনা হবে না। খুব ভালো করে কান লাগান, কি করে বুঝবেন যে তাকওয়া বা ভয় কমতেছে দিন দিন? আগে মানুষ দুধের মধ্যে পানি মিশাতো, আর এখন মানুষ পানির মধ্যে দুধ মিশায়। তার মানে হলো, আগে দুধের পরিমাণ বেশি ছিল, পানির পরিমাণ কম ছিল, আর বর্তমানে পানির পরিমাণই বেশি, দুধের পরিমাণ। তাহলে তাকওয়া কমতেছে না বাড়তেছে? আর ব্যাখ্যার সুযোগ নাই আমার বন্ধুগণ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা অন্যায়কারী মিথ্যাবাদীর বিরুদ্ধে লড়াই করা লাগবে। কিয়ামতে হাতে যাবে, আমি তো যুদ্ধে যাব শহীদ হব, আমি তো যুদ্ধে যাব শহীদ হব। আল্লাহ হবেন রাজি। আল্লাহর পথে যুদ্ধে যেতে কে কে সঙ্গে যাবি? আমি যুদ্ধে যাব। এবার হাত তুলে দেখান। গাদার নিপীড়িত মুসলমানের পক্ষে গোটা বিশ্ব মুসলিম উম্মার পক্ষ থেকে আকাশে লড়াই করার জন্য রক্ত দিতে হবে। প্রস্তুত আছেন? হকের পক্ষে, মিথ্যার বিপক্ষে। কথা ঠিক আছে তো? সাহাবীরা কে আছে গো অন্যায় বিপক্ষে, সত্যের পক্ষে, ইসলামের ঝান্ডাকে উত্তীর্ণ করার জন্য জিহাদের ময়দানে যাবে। দাঁড়িয়ে গেল মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডান হাতে কালেমার পতাকা নিলেন। কাফেরেরা মুসাবের ডান হাতটা কেটে দিল। কালেমার পতাকা জমিনে পড়ে যাবে, কালেমার পতাকা অবমাননা হবে। এটা বুঝতে পেরে হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা বাম হাতে উঁচু করে ধরলেন। ওই কাফের বেঈমানেরা, ডিক্টেটর, স্বৈরাচারেরা, খোদাদ্রোহীরা, ফেরাউনের প্রেতাত্মারা, আবু জাহেল, আবু লাহাবের নাতি দুটিরা মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতটাও কেটে দিলেন। মুসাব চিন্তা করল, কালেমার পতাকা জমিনে পড়ে যাবে, কালেমার পতাকা অপমানিত হবে। এই জন্য তড়িঘড়ি করে দাঁত দিয়ে কামড় দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরল। ওই কাফেরের গোষ্ঠীরা, ওই স্বৈরাচার, ডিক্টেটর, খোদাদ্রোহী জালিমেরা মুসাবের শরীর থেকে মাথা আলাদা করে দিল। মুসাব শহীদ হয়ে গেল। একটা তথ্য আপনাদেরকে দিয়ে দেওয়ার সুযোগ পাবো কিনা? মানুষ মারা গেলে আমরা কি করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। এটা দোয়া না কোরআনের আয়াত? ধরে বলেন, এটা কোরআনের সূরা বাকারার আয়াত। মানুষ মরে গেলে এই দোয়া পড়লে পারে মরা মানুষের কোনো উপকার হবে না, বরং লোকটা মারা গেছে এই খবর শুনলে পারে আমি সংশোধন হব, কিন্তু মরা মানুষের কোনো উপকার হবে না। এই জন্য কোনো পুরুষ মানুষ যদি মারা যায়, একটা দোয়া শিখাই দিয়ে যায়, এটা পড়বেন, তাহলে ওই মৃত মানুষের জন্য কল্যাণ হবে। এটা হলো আল্লাহ ওয়ারহামহু, বলেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। তার মানে আল্লাহ যেই লোকটা মারা গেছে তাকে ক্ষমা করে দাও আর তার প্রতি রহম করো। তাহলে দোয়া হলো না বদদোয়া। তাহলে ইন্না লিল্লাহ পড়বেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু পড়বেন। কোনটা? সিদ্ধান্ত আপনার, লম্বা করার সুযোগ নেই। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন।
আল্লাহ পাক জিহাদের ময়দানে মুসলমানদের বিজয় দিয়ে দিলেন। বিজয় দর মালিককে, দর মালিককে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আমার আল্লাহ। একটু উঁচু করে পড়েন কাল্লা, সকল ক্ষমতার মালিককে। আরো জোরে। সাহাবায়ে কেরাম বিজয় বেশে ফিরতেছে দেশে, হঠাৎ করে দেখে লোক নাই জন নাই, কিন্তু ওই দূরে কালেমার পতাকা উড়ে, কালেমার পতাকাকে উড়ায়। সাহাবায়ে কেরাম কাছে দেখে মুসাবের ডান হাত একদিকে পড়ে আছে, মুসাবের বাম হাত তার একদিকে পড়ে আছে, মাথা একদিকে, ডেড বডি আর একদিকে। আল্লাহে তন্ময় হয়ে বিস্ময় হয়ে সাহাবায়ে কেরাম দেখে পট্টিত মাথায় দাঁত দিয়ে মুসাব কালেমার পতাকা তখনও উঁচু করে ধরে রেখেছে, জমিনে পড়তে দেয় নাই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। বলেন আসুক না যত বাধা, বলেন না ভাই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। ঠিক আছে না আমার ভাই? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ মারা করি। 3 নম্বর সুহাদা, শহীদের বউ বতন সুহাদা, শহীদের বউ বতন সুহাদা। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেন, আল্লাহ সূরা কোরআনে সূরা আল ইমরানে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। সময় কম, খালেদ করে দেই। আল্লাহ সূরা আল ইমরানে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা জীবন দেয় তাদেরকে মৃত বলো না, বরং তারা শহীদ। তোমাদের জ্ঞান নাই তাই তোমরা উপলব্ধি করতে পারো না, তারা আল্লাহর পক্ষ থেকে খাবার পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা নামক কিতাবে দেখলাম, আকাশ থেকে পাখি উড়ে যায়। শহীদ যদি মনে করে ওই পাখির গোশত ভুনা করে খাবো, মুখে বলা লাগবে না, অন্তরে কল্পনা করা মাত্রই ওই উড়ন্ত পাখির গোশত ভুনা হয়ে শহীদের সামনে হাজির হয়ে যাবে। 3 নাম্বার বলে দিলাম। আর একটা বাকি আছে। কয়টা? আর একটা বাকি আছে। ওইটা বললে পরে তো অসুবিধা আছে, এদের একটু পরে বলি। মাহফিল কিন্তু আপনারা দেখেছেন, হেডিং দেখেছেন, হেডলাইন দেখেছেন, বন্ডগোহালী আব্দুল হাকিম জামে উন্নয়ন গল্পে। এটা তো পড়ে এসেছেন, দেখে এসেছেন নাকি? তাহলে বুঝতে হবে, আশা করি মাল পানিও নিয়ে এসেছেন। এটা পড়েছেন, না পড়লে আপত্তি নেই। পড়ছেন কিনা? দেন ভাই বলবো না, বেশি লোকের লাগবে না। মামুন ভাই যথেষ্ট, ব্যারিস্টার রেজাল ভাই যথেষ্ট, ঠিক কিনা? তবে না, এই 2 জন ভাইয়ের উপরে জুলুম করব না। যেহেতু মসজিদের কাজ, সকলকেই সম্পৃক্ত থাকতে হবে। রাসূল বলেছেন, মান বানা বিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ বানাবার জন্য টাকা দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। মালিক জান্নাতে। সূরা রদের 11 নম্বর আয়াত। কত? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এটা ফেরাউনের স্ত্রী আসিয়া দোয়া করেছে, আল্লাহ জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। আমরা জান্নাতে যাব, জান্নাতের পাশে বিরাট একটা বিল্ডিং দেখতে পাবো। জান্নাতীরা মনে করবে কত সুন্দর মনোরম দৃষ্টিনন্দন একটা বিল্ডিং। ওখানে গিয়ে দিব একটা বিল্ডিং, পাবো 70টা ডার্লিং। এর নাম কি? হুর। নাম কি? কয়টা? 70টা হুর বাবা। কতই না মজা হতো এই বিল্ডিং এ থাকতে পারলে। আল্লাহ দয়া করে বিল্ডিং এ জায়গা দাও। আল্লাহ বলবেন না না না,
এই বিল্ডিং তোমাদের জন্য বরাদ্দ না, এই বিল্ডিং এর মালিক আমার প্রিয়তমা বান্দি ফেরাউনের স্ত্রী আসিয়া। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আশাকিউ হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকান, দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু যদিও সে ফাসিক হয়, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম নিয়ে বেড়াতে বের হলেন, হঠাৎ করে একটা বাড়িতে কান্নার আওয়াজ পেলেন। নবীজি বললেন, এ ওমর, দেখো তো বাড়িতে কান্নার কারণ কি? অথচ ওমর গিয়ে দেখে একটা ছেলেকে খুঁটির সাথে বাঁধা আছে। কিসের সাথে? খুঁটির সাথে দড়ি দিয়ে বাঁধা। পাশে তার বাবা দাঁড়ানো, নাম হলো তালহা। এই তালহা, তোমার ছেলেকে খুঁটির সাথে কেন বেঁধে রেখেছ? বলে, শোনো ওমর, আমার বাড়ির পাশে ইহুদির খেজুরের গাছ আছে, আমার ছেলে খেজুর আহরণের জন্য যায়, আর ইহুদি আমার মা তুলে গালি দেয়, আমার মনটা খারাপ হয়ে যায়। আমি আমার ছেলেকে তখনও খুঁটির সাথে দড়ি দিয়ে বাঁধিনি। পরের দিন আমার ছেলে যখন খেজুর নেওয়ার জন্য গেল, ইহুদি আমার বাবা তুলে গালি দিল। তখন আমার মনে কষ্ট হলো, আর মনে মনে ভাবলাম কি করা যায়। আমার ছেলে তৃতীয় দিন খেজুরের জন্য ইহুদির গাছ তলায় যখন গেছে, খেজুর আরোহণ করে খেজুর সংগ্রহ করে যখন বাড়ি ফিরেছে, তখন ইহুদি আমার নবীর নাম ধরে গালি দিয়েছে। আজও বিশ্বে কিছু মুক্তাদ আছে মাঝে মধ্যে নবীকে গালি দেয়, আর ইমানদার ইমানকে পরীক্ষা করে দেখতে যায় ব্যাটারিতে চার্জ আছে না নাই। কত বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, লম্বা না করি, আল্লাহ নবী সেখানে গেলেন, সব বর্ণনা শুনলেন। ডানে বামে সময় আসবে, কিন্তু হযরত ওসমান নাই। কে নাই? কে নাই? হযরত ওসমান নাই। একটা কথা বলছি মা বোনদের জন্য, আল্লাহ নবী বলেন, আমার একটা মেয়েকে ওসমানের সাথে বিয়ে দিলাম, মেয়েটা ইন্তেকাল করলো। আমার আর একটা মেয়েকে ওসমানের সাথে বিয়ে দিলাম, সেই মেয়েটাও মারা গেল। আল্লাহ নবী বলেন, আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমি ওই মেয়েটাকেও ওসমানের সাথে বিয়ে দিয়ে ত্রিপল জামাই বানাতাম। চরিত্র ভালো না খারাপ? আর আমি বললাম, ওয়াজ করতেছি, আমার চরিত্র এত খারাপ, আমার শ্বশুর রাত 12টার দিকে স্বপ্ন দেখে, আর মনে হবে সকালে বোধহয় আমার মেয়ের তালাকের নোটিশ আসে। পরপর 3টা মেয়েকে বিয়ে দিতে চায় চরিত্রের কারণে। আমি রুহুল আমিন, আমার চরিত্রের কারণে আমার শ্বশুর টেনশনে থাকে, মরে গেছে। ওয়াজ করেছেন আমার সাথে, আল্লাহ জান্নাতবাসী গ্রহণ করে বলেন আমি। লম্বা না করি, এই ওসমান গেল কোথায়? কানে তাকায়, বামে তাকে ওসমান নাই। ওসমান এলো, নবীজি বলে, ওসমান, আমি তোমাকে খুঁজতে, তুমি কোথায় গিয়েছিলে? বলে, হুজুর, আমি ইহুদিকে খুঁজে বের করেছি। সুবহানাল্লাহ বলেন। ইহুদিকে বের করে কি করেছো? বলে, রাসূলুল্লাহ, আমি ইহুদিকে প্রস্তাব দিচ্ছি, ইহুদি রে, তোর একটা খেজুর গাছের বিনিময়ে আমি 5টা খেজুর গাছ দেবো, তাও এই গাছটা তালহাকে দিয়ে দে। ইহুদি রাজি হলো না। আমি বললাম 10টা খেজুর গাছ দেবো, রাজি হয়ে যা। ইহুদি রাজি হলো না। আমি বললাম 15টা খেজুর গাছ দেবো, রাজি হয়ে যাও। ইহুদি এরপর রাজি হলো না, বলে 20টা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি 20টা খেজুর গাছের বিনিময় এই খেজুর গাছটাকে ক্রয় করে নিয়েছি। আল্লাহ নবীর চোখে পানি। আল্লাহ তবে হাত করে দোয়া করে, আল্লাহ, আমি আমার প্রিয়তম সাহাবী ওসমানের জন্য দোয়া করি, আল্লাহ তুমি ওসমানের মালের হিসাব নিও। মসজিদ বানাতে টাকা থাকে না, আল্লাহর ঘর বসে থাকে না, এই জন্য সর্বপ্রথম শুরু করবো সভাপতি থেকে। কারণ পরের একটা আয়াত থাকে সূরা আস-সাফের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলু, ঈমানদারেরা যা করো না তা বলো না। তার মানে এই আয়াতের তাফসীর হলো, ও মাহফিলের সভাপতি জনাব আল মামুন খান, আপার আমলে তুমি মেয়র, তাহলে তোমার জনপ্রিয়তা আছে। আল্লাহ পাক এই আয়াতের তাফসীরে বলতেছেন, আল মামুন খান, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার ভাই স্ট্রোক করেছে, তুমি সুস্থ আছো, আল্লাহর ঘরে দান করো, আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিব। এই জন্য আমার জনাব আল মামুন ভাই সাবেক মেয়র পুঠিয়া পৌরসভা, কিন্তু 1 লক্ষ টাকা দেয়, খুশি হবেন কারা? 2 হাত করে দেখেন। তাই কি করা যায় বলুন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 3 লক্ষ টাকা লাগবে থায়ের জন্য। কয় লক্ষ? 3 লক্ষ। ভাইয়ের জন্য বরাদ্দ কত?
আর বাকি থাকে কত? 1 লক্ষ দিবেন আমার ব্যারিস্টার সাহেব, আর 1 লক্ষ দিবেন আপনারা সবাই মিলে। কত? ঠিক আছে তো? আমিও দিব, মাইকলাও দিবে। আমি অনুরোধ করে তো প্রধান বক্তা যেন কিছু দেয়। এই সুদূর বনপাড়া থেকে মাইক এসে আব্দুল সোবান ভাই, ফাটাফাটি মাইক না, এলাকায় প্রোগ্রাম হলে মাইকটা নেবেন, খুব ভালো লাগে। নেবেন ইনশাল্লাহ। ওনাকেও দান করতে হবে, অথবা মাহফিল শেষে ওনাকে হাত দিয়ে দিবেন, 2-1 হাজার টাকা কম দিবেন। কথা বলেন। তাহলে আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের এই পুটিয়া দুর্গাপুর অহংকার। কারণ বাংলাদেশে অনেক অভাব, যাদের পদবী ব্যারিস্টার, ঠিক কিনা বলেন? আমাদের পুটিয়া দুর্গাপুরে একজন ব্যারিস্টার আছে, এটা আমাদের গৌরব, ঠিক না ঠিক? আজকের মাহফিলের প্রধান অতিথি ব্যারিস্টার রেজাউল করিম সাহেব যদি 1 লক্ষ টাকা দেয়, বেজার হবেন? হ্যাঁ, আপনি বলবেন, আমি বলবো। ও ভাই, মাশাআল্লাহ, আমাকে দিলেন না, মুখ দিলেন অনেকেও। আচ্ছা ঠিক আছে।